ভাই এরকম করতেছেন কেন? ভাই এরকম করেন কেন ভাই? এটার অভ্যাস, হাত উঠায়, মারে না। হ্যাঁ বলো, ওই লোকের তো ছবি সহ পোস্টার ছাপা হয়েছে। কি লেখা আছে পোস্টারে? সন্ধানদাতাকে ধরিয়ে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার। এইটা আমি জানতে চাই না। তাহলে কোনটা জানতে চান আপনি? কোনটা জানতে চাই সেটা তুই ভালো করে জানাস বল। স্যার অগত্য কথাটা হ্যাঁ, জমিটা তো আমি নেবো বলেছি না? নেবেন তো নেন না কেন? হ্যালো ভাইয়া, কত লাগবে? 45 lakhs। তবে প্রস্তাবটা দিলে ভালো হতো। কেন ভালো হতো? আমি রিফিউজ করার আনন্দটা পেতাম। যা চাইছি খাওয়ার জন্য না, দেখার জন্য। দেখা শেষ, এখন তুই গেল। আপনি আপনার মতো করে লুকিয়ে থাকবেন না, আপনি আমাদের মতো করে লুকিয়ে থাকবেন। আপনারা কেমন কিডন্যাপ করছেন না? Shut up! আল্লাহর কসম স্যার, আমি কিছু জানি না, আমি তারে চিনি না স্যার, আপনি বিশ্বাস করেন আমি তারে চিনি না স্যার, আল্লাহর কসম স্যার। তুই যেভাবে চিৎকার দিলি যে জানি না স্যার, তাতে তো মনে হয় তোর আমি রিমান্ডে আছি। তোরকে আমি রিমান্ডে আছি। টেবিলে বসো, টেবিলে দেখেন। সোজা যান। সোজা। আরে মেয়ে সোজা হাঁটেন, সোজা, জোরে হাঁটেন। সামনে সমস্যা নেই, ক্লিয়ার রাস্তা একদম। হাঁটুন। ডানে যান, ডানে করে ঢোকেন। আরে মেয়ে হাঁটেন না। হাঁটুন। ঢোক মিয়া, ডানে করে ঢোকেন। আরে সোজা যান, সোজা যান। আরে খারাপ 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 খারাপ। সামনে ড্রেন দেখুন না, লাভ দেন। মোটামুটি করো, পারবেন? ভাই আমার একটু পার করে দেন না ভাই। আমার একটু পার করো না ভাই। বলে লাভ দেন? পার করো না ভাই। মাথায় ট্রাই করুন। আর লাভ দেন ভাই। এই তো বাস। আরে ডানে যান, ডানে ডানে ডানে। এই খারাপ। এইগুলি তো উপরে রক নিচে হন। আমি বয়ে বয়ে যাইতে গো। আরে স্যার, আরে সামনে হাঁটান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এবার দাঁড়ান। দাঁড়ান। ঠিক আছে, আরে সোজা হাঁটান। ডানের বাড়িতে ঢুকেন। হ্যাঁ এইগুলি, হ্যাঁ সমস্যা নেই, হাঁটুন। সোজা যান, সোজা একবার। হ্যাঁ আরে ডানে হাঁটান। সোজা হাঁটান। এই দাঁড়ান, সামনে গাড়ি। গেছে কোথা গাড়ি নিচে। হ্যাঁ হ্যাঁ গাড়ি গেছে। আরে হাঁটেন। সোজা সোজা হাঁটেন। ওই দাঁড়ান, সামনে ট্রেন। ভাই কত বড় ভাই, দেখতে কত বড় ভাই। বেশি বড় না, ছোট, লাভ দেন। ভাই একটু পার করে দেন ভাই। আরে মেয়ে লাভ দেন, লাভ দেন ভাই। ওই যে লাভ দিবেন না, মার খেবেন। আমারে কোলে করে পার করে দেন ভাই, কোলে করে। ভাই কোলে করে। ভাই আর কত দূর ভাই, আর কত দূর? সামনে সিঁড়ি। আইসা করছে সামনে। আচ্ছা, অফিসে চায়ের কাপ কয়টা আছে রে? 6টা। যা তো নিয়ে আয়। জানা কাপ সেটা নিয়ে আয়। যা। রাখ। এখন একটা খেলা হবে খুব। কি খেলা হবে স্যার? আমি তোরে একটা করে থাপ্পড় দেবো আর তুই একটা করে কাপ আনবি। ভাঙ ভাঙ। দুইটা একসঙ্গে ভাঙলি কেন তুই?
জিততে ভাঙছি। হ্যাঁ, ভুল করে ভাঙছি। হ্যাঁ, তাহলে যা আমার জন্য এক কাপ চা নিয়ে যা। চা দেবো কিসে? সব তো কাপ আপনার সামনে ভাইকে বলে না বাবা, চা দেবো কিসে আমি? গ্লাসে করে চা দিবি, গ্লাসে করে চা খাবো আমি। যা যা যা। কি করো? এগুলো পরিষ্কার করো। তুই কি মনে করছো আমি চা খাবো? তোর জিদের চা, আমি চা খালি দেখি। চল ভাই এগুলো কোথায় রাখুন ভাই? একদম চল চল ভাই এত টাকা তুমি আবার কোথায় পেলে? জানা দরকারটা কি? আশ্চর্য, জানতে পারবো না? জানতে পারবো না কেন? না, পারবে না। চেঙ্গুর কাছ থেকে টাকা ধার করেছে আমি, তা শোধ করার দায়ও আমার, তোমার না। চেঙ্কুর ধারের টাকা শোধ করার জন্য কি তুমি আবার টাকা ধার করেছো? হ্যাঁ, তো তোমার কি? বাহ, একজনের কাছ থেকে ধার করে আরেকজনের ধার শোধ করছো। ভালো, খুব ভালো। কিন্তু এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে টাকা পয়সা তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি অনেক টাকার মালিক। মঞ্জু, ভুলে যেও না এই টাকাটাও তোমাকেই শোধ করতে হবে। হ্যাঁ, শোধ করবো। আর এই দায় তো তোমার না, কোনা কেন গায়ে পড়ে ঝগড়া করছো? ঝগড়া না মঞ্জু, টাকাটা তো আমাদেরকেই শোধ করতে হবে। খবরদার আমাদের বলবে না। এই টাকা আমি শোধ করবো, তুমি না। তোমার মনে নেই তুমি বলেছিলে এই টাকা তুমি শোধ করতে পারবে না? আর এই টাকা খরচ হয়েছে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে, আমার মায়ের জন্য। আমার সেখানে তোমার কোনো ইন্টারেস্ট নেই। এখন তুমি টাকা শোধ করতে চাইলেও তো আমি তোমার টাকা নিবো না। মঞ্জু, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি খুব অনুশোচনায় আছি। ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। আমি জানি তুমি এই টাকাটা শোধ করতে পারবে না। একসময় আমাকেই টাকাটা শোধ করতে হবে। সেটা আমি করব, তবে খুশি মনে না, খুব বিরক্ত হয়ে করব। তুমি যে হেভি দেওয়ার চেষ্টা করো, আমি নিবো না। আশ্চর্য, তোমার কি ধারণা তুমি টাকাটা নিতে চাইবে না আর আমি অস্থির হয়ে টাকাটা দেওয়ার জন্য চেষ্টা করে যাব? চেষ্টা যাতে না করো সেই জন্যই আমি আগে থেকে বললাম। হ্যাঁ, তো এই টাকাটা কার কাছ থেকে ধার করেছো আমি জানতে পারি? তোমার কি মনে হয় তুমি জানতে পারো? পারো না, কারণ এখানে তোমার কোনো দায় নেই। আছে মঞ্জু, আছে, অবশ্যই আছে। টাকাটা তুমি কার কাছ থেকে ধার করেছো সেটা জানার রাইট আমার আছে। টাকাটা কোত্থেকে এলো, তুমি ধার করেছো না ডাকাতি করেছো, সেটা তো আমাকে জানতে হবে। যদি সেরকম কিছু হয় তাহলে আমাকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মানে আমাদের সম্পর্ক অবস্থানটা এরকম যে আমার দ্বারা ডাকাতি সম্ভব এটা তুমি মনে করতে পারো না। তো সেটা যদি তুমি মনে করতে পারো তাহলে আর প্রমাণের দরকারটা কি? তুমি কি তাই চাচ্ছ? আমি চাইবো কেন? সিদ্ধান্ত নিতে হবে, কথা তুমিই তো বললে। মঞ্জু, তুমি কি আমাকে বলবে টাকাটা তুমি কার কাছ থেকে ধার করেছো? বলবো। তাহলে বলো। টাকাটা শোধ করি তারপর বলবো। তাহলে আর হয়েছে, এই জীবনে আর তোমার মুখ থেকে শুনতে পারবো না। কয়েকদিন পর যখন পাওনাদার মাস্তান নিয়ে এসে বাসায় হামলা করবে তখন তাদের মুখ থেকেই শুনবো। আমি যার কাছ থেকে টাকা নিয়েছি তাকে শোধ না করলেও চলবে, কিন্তু আমি করব। আচ্ছা, আমার কাছে প্রমাণ করার জন্য যে টাকাটা তুমি দিতে পারো এটা দেওয়ার ক্ষমতা তোমার আছে, তাই তো? তোমার কাছে প্রমাণ করতে গেলে আমি ক্লান্ত হয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, বাধ্য, আমি বেরোবো। বললে না টাকা কার কাছ থেকে ধার করেছো? বললাম তো বলবো না। ওকে ওকে, ফাইন। আমিও তো বাইরে যাব, চলো দুজন একসাথে যাই। তোমার গাড়িতে? হ্যাঁ। আমার বমি আসে। মানে? মানে অনেকেই গাড়িতে উঠলে বমি আসে না? কই, তোমার তো আগে গাড়িতে উঠলে বমি আসতো না? হ্যাঁ, আগে আসতো না, কিন্তু এখন আসে। এবং সেটাও আমার গাড়িতে উঠলেই, তাই তো? সেটা শুনে যদি তুমি খুশি হও তাহলে তাই।
আছি তো আগেরই মতো এখনো আমি, কি ছিলে আমার বলো না তুমি। হ্যালো, আমি না তোমার নিয়ে একটা স্বপ্ন দেখতেছিলাম। তুমি কি ঘুমাইছিলা নাকি? হ্যাঁ, এই কি স্বপ্ন দেখতেছিলে একটু কও না। আমি স্বপ্নে দেখতেছিলাম তোমার একটা লোক সমানে থাপড়াইতেছে। এই, তুমি কাঁদতেছো নাকি? কি ব্যাপার, কথা বলো না কেন? আরে না, কানবো কেন, আমি তো হাসতেছিলাম। কেন হাসতেছিলে কেন? তুমি আমার এটা এত সুন্দর একটা স্বপ্ন দেখছো, আমি হাসুন না? আর শোনো না, স্বপ্নটা পুরাটা বলি, তারপরে দেখি কি লোকটা তোমার একটা লাথি দিল আর তুমি ছাদের থেকে পড়ে গেলা। কি ব্যাপার, হাসতেছো কেন? হাসতেছি না তো। তাইলে হাসতেছি লুনো, স্বপ্নের কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো। না, আগে শেষটা শুনো। তুমি ছাদের থেকে পড়ে গেলা আর আমি রাস্তার নিচে দাঁড়াইছিলাম, তুমি আমার কোলের মধ্যেই পড়লা আর সঙ্গে সঙ্গে তোমার ফোনটা বেজে উঠলো। এখন বলো, তোমার কথা বলো। শুনো, আমি তোমার একটা ফোন নাম্বার দিমু, এই লোকটারে তুমি ফোন করে ডিস্টার্ব করবা, বুঝছো? গালাগালি করবা। একটা ছেলে কেন তোমাকে ডিস্টার্ব করবে? অদ্ভুত কথা। আরে প্রত্যেকদিন আমার কাছে ফোন করে আর চাকরি চাই। আমি প্রত্যেকদিন কই চাকরি নাই, তারপরে সে ফোন করে। এখন আর আমার কাছে চাকরি চাই না, এখন ফোন করে আর আমারে গালাগালি করে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর নাম্বারটা আমাকে SMS করে পাঠিয়ে দাও, আমি ওটা সাইজ করতেছি। আচ্ছা ঠিক আছে, দিতাছি। বাই। হ্যালো, এই গাধার বাচ্চা, তুই বলে চাকরি করবি? তোর বলে চাকরি দরকার? হ্যালো। এই, তুই কি কানে শুনোস না? কানে কি ছাড়া পড়ছে? হ্যাঁ, চাকরের বাচ্চা চাকর, তোর বলে কাম দরকার। 3 বেলা থালা বাসন ধুবি আর 2 বেলা ঘর মুছবি। 2 ঈদে 2টা বোনাস দিব। 1 ঈদে কোনো কাপড় চোপড় পাবি না, আর কুরবানি ঈদে একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি পাবি। করবি কাম আমার বাসায়? আপনি কাকে চাচ্ছেন? কে বলছেন আপনি? আমি ক্যাটরিনা কাইফ বলছি। তোর কোনো অসুবিধা আছে? তোর কাম দরকার, তোরে আমি কাম দেবো। তুই আমার বাসায় আয় আর পয়লা তোর থাপ্পড় দেওয়া শুরু করবি। শয়তান, তুই মানুষের ফোন করে ডিস্টার্ব করস। আরে আপনি এগুলি কি বলতেছেন? আমি আপনাকে ডিস্টার্ব করবো কেন? আমারে ডিস্টার্ব করলে তো তুই আমার সঙ্গে এখন আর কথা কইতে পারতি না, তোরে আমি আগে মাইরা ফেলাইতাম। এই আপনি ওকে ওকে ম্যাডাম, আমি আপনার বাসায় কাজ করব। আপনি একটু আপনার ঠিকানাটা আমাকে পাঠান, আমি করব কাজ। ঘুঘু দেখেছি তুমি ভাত দেখনি, দেখাবো নমুনা আজ এখনই। হ্যালো। হ্যালো,
থ্যাংক ইউ জান। এই থ্যাংক ইউ কিসের জন্য? ওই যে তুমি হারে গালালি করলা এল্লিকা। আমি ওরে ফোনে গালাগালি করলাম, তুমি বুঝলা কিভাবে? বলো না, বুঝলা কিভাবে? তুমি কত কেমনে বুঝলাম? তুমি আমারে ফোন করে এঙ্গেজ পাইছো, এই তো। আরে খুদা রে, তোমার মাথায় এত বুদ্ধি! আরে এল্লিকা তো তোমারে আমি বিয়া করতে চাই। তোমারে যদি আমি বিয়া করি তাহলে আমি কোনোদিন 2 নম্বরই করতে পারবো না। কেন 2 নাম্বারই করতে চাও নাকি? আরে না, 2 নম্বরই করতে চাই না দেখেই তো তোমার আমি বিয়ে করব, যাতে আর কোনোদিন 2 নম্বরই করার না লাগে। ঠিক আছে না? কথাটা জানি মনে থাকে, রাখলাম, বাই। বাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আব্বা বলেন। আম্মাবাদ বাজান, তুমি গুড্ডি চিনো? জি আব্বা আমি চিনি। মাশাআল্লাহ। তুমি নাটাই চিনো? নাটাই আব্বা আমি চিনি। সুবহানাল্লাহ। বাজান তুমি সুতা চিনো? জি আব্বা আমি। মারহাবা মারহাবা। বাজান খুব ভালো হইল, এইবার তোমারে বুঝাইতে আমার খুব সহজ হবে। জি আব্বা আমি নাদান, আপনি বোঝান, আমি বুঝতে চাই আব্বা। শোনো, গুড্ডি গুড্ডি হচ্ছে স্ত্রী, নাটাই হচ্ছে স্বামী, আর সুতা সুতা হচ্ছে এই স্বামী স্ত্রী দুজনের মধ্যেকার সম্পর্ক। আব্বা আমি এটা না একদম বুঝে ফেলছি আব্বা। এখনো পর্যন্ত তুমি কিছু বোঝো নাই, এ তো ভূমিকা করলাম মাত্র। জি আব্বা আমি বুঝতে চাই, আপনি ভূমিকার পরেরটা বলেন। এখন নাটাই যদি ঘুড্ডির সুতায় টান না দেয়, তাহলে ঘুড্ডি মনে করে নাটাইয়ের কোনো অস্তিত্বই নাই, সুতার কোনো অস্তিত্বই নাই, সে স্বাধীন, সে স্বাধীন। বলো তুমি কি বুঝছো? আব্বা আপনি রূপক অর্থে যা বললেন তার অর্থ দাঁড়ায় যে স্বামী সম্পর্কের সুতায় টান দিয়া স্ত্রীকে বুঝিয়ে দেবে যে তুমি কিন্তু স্বাধীন না, তুমি পরাধীন। না 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 না, সম্পর্কের সুতায় টান দিয়া তারা বুঝাইয়া দিবে তারা দুজনাই পরাধীন, একজন অপরজনের অধীন। বাহ বাহ, মানে আব্বা আমাদের মধ্যে কথাবার্তা খুবই পজিটিভ ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু আব্বা ওই মানে বেশি টানাটানি করলে সুতা তো ছিঁড়েও যেতে পারে আব্বা, তখন। এইখানেই তো নাটাই মানে স্বামীর মুন্সিয়ানা, এমন ভাবে টান দেবে যাতে ঘুট্টি মাইন্ড না করে। আচ্ছা তাহলে আব্বা ওই মানে টানের প্রক্রিয়াটা আপনি যদি একটু আমাকে বলে দেন, মানে মুন্সিয়ানাটা তো আমি জানি না, একটু কাইন্ডলি। মনে করো টান দিলে পরে ঘুড্ডি গোত্তা খায়া ঘুইরা তাকাবে, তখন তুমি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেবে, বলবে সরি আমি কিন্তু আছি। আরে পুরুষ মানুষটা শিকলি কাটা, বুঝছো? শিকলি কাটা এটা আবার কি? শিকলি কাটা হচ্ছে টিয়া পাখি খাঁচার বান কেটে বাইরে যায়। এই পারি নাকি তুমি আল্লাহর 30টা দিন গিফট দিতে আসো, এই যে সুতায় ঢিল দিয়া দিতেছো, এতে কিন্তু তুমি পরে পস্তাবা, এই ভুল কইরো না। যাবা দেন। হ্যালো আপা শুনে ওই লোকের যদি ধরতে পারে তাহলে আমার একটু এই নাম্বারে যায়। 5,000 টাকা লাগছে। 5,000 টাকা লাগছে মানে কি বলেন আপনি? আরে ভাই ফকিরের পুল গরম পানি গলি। ভাই এই দূরবীনটার দাম কত? 1700 টাকা। আর এটা 3300 টাকা। তুই কি গ্রহ নক্ষত্র দেখবি? 1700 টাকাটা কেন? কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। আমাকে কি চিনতে পেরেছো? ভাইজানের কোনো ক্লিন শেভ করা ছবি নেই, বা ওই যে ছোটবেলার ছবি, লস করে ছোটকালের ছবি বা সেভ করা ছবি যদি এখন দেই, মাইন্ডসে কি ওরা চিনা পারবো ওই দাঁড়িয়ালা চেহারার লগে? নীলাকে। বিলকিস আবার ননদ? বিলকিস আবাকে? উফ, আমার মামা তো বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুলে গেছি। ঘোড়ার আন্ডা কোনটা? 225 তোর কল্লা
হ্যালো, কই তুমি? মার্কেটে। তোমার সাথে কি কেউ আছে? হ্যাঁ। কে? নাম বলে। নাম তো জানি না আমি। তুমি নাম জানো না অথচ সাথে করে নিয়ে মার্কেটে ঘুরে বেড়াইতেছো? প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।